মা তুমি আমার ঈদের ড্রেস নিয়ে কই যাইতাছো আবার? তিলের গুঁড়া দিয়ে ভালো করে ধুইতে যাইতাছি। তুমি এটা কি কইলা? ঈদ আরো 20 দিন পরে, তুমি এটা যদি এখন ধো আমি কেমনে পরবো? ড্রেসটা কেনা থেকে যে প্রতিদিন 10 বার করে পরিস তখন মনে থাকে না এগুলা? তো আমি তো বাসার মধ্যে বয়ে পড়ি, তাতে কি হয়েছে? এতে কি ধুলামালা আছে নাকি? ধুলামালা লাগাইতে বাইরে যাওয়ান লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, ধুলা লাগলেও কি কেউ ঈদের ড্রেস ধোয় নাকি? ঈদের সময় নতুন ড্রেস পরে আর আমি ধোয়া ড্রেস পরবো? তাইলে ঈদের আগে প্রতিদিন এতবার পড়া লাগে কিসের জন্য? ঈদের দিন রেখে দিতে পারিস না? আমার ঈদের ড্রেস আমি একদিন পরবো না 10 দিন পরবো, তাতে তোমার কি? আর তাছাড়া ঈদের দিন পরলে কেমন লাগবে আগে থেকে যদি না দেখি তাহলে কেমনে বুঝবো? ঈদ তো সবার, আরো তো মানুষ আছে যারা নতুন জামা কিনছে, তোর মতো তো কেউ করে না। আরো তো মানুষ আছে যাদের ঈদের 3-4টা করে জামা কিনে দেয়। এত এত কথা জানিস, কাজে তো কিছু পারিস না। প্রতিদিন রাতে তো ঠিকই আমার মশারি টাঙিয়ে দেওয়া লাগে। এই কথার মাঝে মশারি এলো কোথা দিয়া? বলছিলাম থালা বাসন কয়টা একটু মাইজা আগাইয়া দে, তাও তো কাজ আগাই দিলি না। মা আমরা কিন্তু ঈদের ড্রেস নিয়ে কথা কইতেছিলাম। তোর আমার এখন শিখান লাগবো না আমরা কি নিয়ে কথা কইতেছিলাম। সকাল থেকে একবার বই সামনে বসছিস, পড়াশোনার তো নাম নাই, খালি কাপড় চুপড় আর কাপড় চুপড়। এক কথাই কমু না, আম্মার সাথে কথা কইলি এমন করে। অন্যদের কথা কইছি না, এর জন্য এমন করতেছে আমার লগে। কথা ঘুরানোর জন্য এইগুলো